ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হলো কুলফি মালাইয়ের রেসিপি। আর সত্যি বলছি, এই কুলফি মালাইয়ের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এটা কিভাবে বানাতে হয় সহজেই বাড়িতে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা যাতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করা দুধ। কিছুটা পরিমাণ দুধ আমি একটা কাপে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। চিনিটাকে মেল্ট করে নিতে হবে, তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এদিকে দেখো, এটা কিন্তু আমার মিক্স হয়ে গেছে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, মানে ওই কাপটাতে। তো আমি কাপটাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে নিলাম। এদিকে কিন্তু আমি এটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি ওই দুধটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তবে এই মালাই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে। তো দেখো, এটাকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আসলে এটা আমি মালাই রেডি করছি, যেহেতু এটা মালাই আইসক্রিম। তো দেখো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি কাজু, আর নিয়ে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম। এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এটা দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলো কি করব, এগুলো যেগুলো থাকবে সেগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। তাহলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এক এক করে কিন্তু আমি সবগুলোকে কেটে দিচ্ছি। তো কাজুটা দেখো আমি কাটতে শুরু করে দিয়েছি। এরকম ভাবে সবগুলোকেই ছোট ছোট টুকরো করে কেটে দেবো। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর মনে করে ভিডিওটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে মালাই আইসক্রিম খেতে কেমন লাগে। আমাকে তো দুর্দান্ত লাগে মালাই আইসক্রিম খেতে। সবগুলোকেই কিন্তু ছোটো ছোটো পিসে কেটে দিয়েছি। এরপর পেস্তাগুলোকেও কেটে দেবো। সবগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সি গ্রাইন্ডারে এই যে দুধটাকে দিয়ে দিলাম। তারপর ড্রাই ফ্রুটসটা তো আগে দিয়েই দিয়েছি। এরপর জাস্ট এটাকে মিক্সি গ্রাইন্ডারে একবার এটাকে মিক্স করে নেব। তো দেখো, এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি আইসক্রিম মোল্ড। এই মোল্ডের মধ্যে আমি সব মিক্সচারটাকে দিয়ে দেবো। সবগুলোই দিয়ে দিয়েছি ধীরে ধীরে কিন্তু। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার। এই ফয়েল পেপারটাকে কিন্তু ছোট করে কেটে নেব। ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এরকম ভাবে লাগিয়ে দিচ্ছি। সাইডগুলো কিন্তু টাইটলি লাগিয়ে দিতে হবে। দেখো, এক এক করে কিন্তু আমি সবগুলোকেই লাগিয়ে দিচ্ছি। পারফেক্ট ভাবে লেগেও গিয়েছে। এবার এটা রেডি। এরপর আমি এর মধ্যে স্টিক দিয়ে দেবো। এখানে আমি প্রপার আইসক্রিমের স্টিকই নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি ওপরটা কেটে নেব। ফয়েল পেপারটা কিন্তু হালকাভাবে কেটে দিতে হবে, না হলে কিন্তু স্টিকটা ঢুকবে না। তো এরপর আমি ওই স্টিকটা দিয়ে দেবো। এরকম ভাবে লাগিয়ে দিয়েছি।
এরপর আমি দেখো এটার মধ্যে কিন্তু এই সব আইসক্রিমগুলোকে দিয়ে দেবো, তারপরে এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখো ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, মানে স্ট্যান্ড করে দিয়েছি যাতে না নড়ে। তো দেখো প্রায় 6 ঘন্টা পর কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা একেবারে রেডি আর খুবই সুন্দরভাবে জমেছে। দেখো দারুণ কিন্তু এই রেসিপিটা, ওহ দারুণ একেবারে। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বরফ। এই বরফের ওপরেই কিন্তু আইসক্রিমগুলোকে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু ভালোভাবে এটা জমবে। এটা এখন খুবই সুন্দর লাগছে দেখতে। এর ওপরে আমি দিয়ে দেবো পেস্তা বাদাম। আর লুকিংটা শুধু আমি যদি বলি খুবই সুন্দর, তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে, খেতেও কিন্তু দুর্দান্ত। শুধু লুকিংয়ের জন্যই বলছি না, দেখো শুধু দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। এই চরম রোদে মানে গরম যা পড়েছে, এটাকে যদি ট্রাই করে দেখো কিন্তু খুবই দারুণ একটা রেসিপি, তাই ট্রাই করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর সত্যি এটা বাড়িতে থাকা ছোট বড় সবারই কিন্তু একটা প্রিয় ডেজার্ট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওটার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকো। আর আমি আবারও বলছি, দুর্দান্ত এই রেসিপি ট্রাই করে দেখবে।